আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। কেমন আছেন আপনার সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এক আল্লাহর ছোট্ট পাপী বান্দা আপনাদের সামনে কিছু একটা কথা বলতে চাই। তো আমি অত বড় আলেমও নয়, অত বড় কিছুই জানি না, আমি সিম্পল একজন ব্যক্তি। তো আমি আমার কিছু দিনী ভাইদের জন্য কিছু বলতে চাই। তারা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন আমাদের দেশে বা এলাকায় বা সমাজে আত্মহত্যা বেড়ে গেছে। আত্মহত্যা বেড়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে আমাদের ইসলামিক মূল্যবোধ, ইসলামিক শিক্ষা বা পরকালের ভয়ভীতি, এগুলো আমাদের মাঝে নেই। এই কারণে আমাদের মাঝে এসব তৈরি হচ্ছে। তো যারাই ভাবছেন যে দুনিয়া ছেড়ে কোনো দুনিয়াতে থেকে লাভ নাই, বা হে আল্লাহ আমার এত কষ্ট দিয়েছো কেন, আমার তো মরে যাওয়া অনেক উত্তম, এরকম যারা ভাবছেন, ভাই একটু চিন্তা করেন। ভাই, আমি জানি শয়তান আপনাদের ধোকায় ফেলে রাখছে, শয়তান আমাদের ধোকায় ফেলে রাখছে। শয়তান আমাদের বলে যে মরার পর আর কোনো কিছু নাই, যা হোক দেখা যাবে, যা হোক দেখা যাবে। কিন্তু ভাই আসলে দেখা যাওয়ার নয়। কারণ কবরে প্রথম প্রশ্ন হবে, প্রশ্ন যারা মান রব্বুকা, তোমার রবকে, যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি না। অনেকেই আছি মুসলমান কিন্তু আল্লাহকে বিশ্বাস করি না ভাই। অনেকে আছি আল্লাহকে বিশ্বাস করি কিন্তু ভয় করি না। তো এরা কিভাবে শিরক করে যারা, তারা কিভাবে এই প্রশ্নের উত্তর দেবে? তারপর কবরে আযাব হবে। কবরে প্রথম আযাবই হচ্ছে কবরের চাপ। সেই চাপটা কিভাবে আমরা সহ্য করব? এটা খুব কষ্টকর, সহ্য করা খুবই কষ্ট। তো এটা আমরা কিভাবে সহ্য করব? তারপর আছে ভাই মৃত্যু যন্ত্রণা। প্রথমে মৃত্যু যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা ৩০০ তরবারি, ৩০০ মানে ৩০০ আঘাত, তরবারির আঘাতের চেয়েও কঠিন এই মৃত্যু। আমরা কিভাবে সহ্য করবো ভাই? তো আসুন আমরা দিনের পথে আসি। আমরা নামাজ পড়ি, আল্লাহকে ভয় করি, যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। আমাকেও অনেক সময় শয়তানে ধরে। তা আমি চেষ্টা করি নিজ থেকে শুধরাতে, অনেক ইসলামিক ভিডিও দেখি তখন। কারণ আমিও পাপী, অনেকেই পাপী। আমিও একজন মানুষ, আমারও পাপ হয়। আমি পাপী, একদম গুনাহগার বান্দাই। তো আল্লাহর কাছে আমি তওবা করে ফিরে আসার চেষ্টা করি। ভাই আসুন আমরা ফিরে আসি সেই আল্লাহর দিকে, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করছেন। একটু চিন্তা করুন ভাই, যে আমরা এই পৃথিবীতে আসছি। আপনার বয়স 30, 25, 20, আমার 18। তো এরকম যে আমি এখন চিন্তা করি 18, 19 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল না। তো আমি এখানে আসি কেন? আল্লাহকে বিশ্বাস করি না, আল্লাহকে কেন ভয় করি না? তো 18 বছর দুনিয়াতে আসি, আমরা কিভাবে মায়ের পেটে ছিলাম, ওই অন্ধকার ভিতরে কিভাবে আমরা ছিলাম, এবং কিভাবে আমরা ছোট্ট নাপাক নাপাক পানি থেকে আমরা কিভাবে তৈরি হয়েছি, এটা আমরা একটু চিন্তা করি না? আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেন, তারা কি দেখে না তাদের আমি নাপাক পানি থেকে সৃষ্টি করেছি? তারা ছিল একটা ছোট্ট রক্তপিণ্ড, সেখান থেকে আমি তাদেরকে রক্ত মাংসে মানুষ বানিয়েছি। তো তারা কেন আমার ইবাদত করে না? এমন কি কেউ আছে যে তোমাদের ভূগর্ভে পানি যদি না আল্লাহ দেয়, আটকে রাখেন, নিচে নামিয়ে দেন, সেই পানি উঠানোর? এমন কি কেউ আছে? এমন কেউ নেই। এই বিজ্ঞান এতই যদি আধুনিক হয়ে থাকে, কেন পিরামিড সৃষ্টি হয়েছে, পিরামিডের কিভাবে সৃষ্টি হলো, এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। তো কি বিজ্ঞান নিয়ে আপনারা বিশ্বাস করেন আল্লাহকে বলে? সে আল্লাহর একটা বান্দাদেরই সৃষ্টি, আল্লাহর কোনো মানুষেরই সৃষ্টি পিরামিড। এই পিরামিডটা মানুষ বা জিন হতো কোনো কিছু, মানে আল্লাহর সৃষ্টির সৃষ্টি এটা। আল্লাহ নিজে সৃষ্টি, মানে সৃষ্টি আল্লাহ সৃষ্টি করছেন, জিন বা মানুষ তাদের দিয়ে তার সৃষ্টি করছেন। তো তাদেরই এই বিজ্ঞানীরা বার করতে পারেনি। আর কিভাবে কিভাবে তারা বলে যে চাঁদে গিয়ে বলে যে আল্লাহ নাই? আসুন ভাই আমরা ফিরে আসি সেই আল্লাহর দিকে, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, এবং আপনাকে তার কাছেই ফিরে যেতে হবে মৃত্যুর পরে। ভাই কবরে আযাব যদি একবার শুরু হয়ে যায়, ঠেকানোর মতো ক্ষমতা কারণ নেই একমাত্র আল্লাহ ছাড়া, যিনি তওবাকারীকে খুব পছন্দ করেন। আমরা সবাই পাপী, কিন্তু তার কাছে সেই পাপী সবচেয়ে উত্তম পাপী, যে পাপী পাপ করার পর তওবা করে ফিরে আসে আল্লাহর দিকে। আসুন ভাই সবাই আমরা আল্লাহর দিকে ফিরে আসি, এবং প্রথমত 5 ওয়াক্ত নামাজ পড়ি, দরকার বাড়ি পড়ি, তারপর আস্তে আস্তে মসজিদে পড়ি, মসজিদ থেকে জামাত কন্টিনিউয়াসলি করি, ফজর নামাজ জামাতের সাথে পড়া করি। ভাই ফজর নামাজ যদি জামাতের সঙ্গে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, তাহলে 5টা জিনিস দেবে আল্লাহ। এক, প্রথম তার রিজিকে বরকত দেবে, মানে তার রিজিকের কোনো চিন্তা থাকবে না। 2,
পুল পুলসিরাত পার করে দেবে এক বিজলির ছটকায়। তারপরে আরও অনেকে আছে, আমরা তো খেয়াল করতেছে না। তার মৃত্যু যন্ত্রণা খুব কম হবে, তার বিনা হিসেবে জান্নাত পাবে। এই ধরনের আরও অনেক কিছু। আরেকটা আমার খেয়াল পড়তেছে না। তো ভাই আসুন আমরা ফিরে আসি আল্লাহর দিকে, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা চিন্তা করি আর 100 বছর পর আমরা কোথায় থাকবো? আমরা কবরে থাকবো ভাই। সেই কবরে, যে কবরে সাপ, বিচ্ছু, পোকা, মাকড় এবং আরাম আছে, সেই আরাম অর্জন করতে হবে আমাদের। সে আরাম অর্জন করতে হলে ভাই এভাবে না খেয়ে, মানে এভাবে অন্যায় অন্যায় কিছু করে বা পাপ কাজ করে আমরা এভাবে পাবো না। আমরা অনেক পাপ করি যে আল্লাহর কাছে তওবা করবো। অনেক দিনই ভাই আছে, আমরা ভাবি যে পাপ করি, একদিন আল্লাহর কাছে তওবা করবো। অনেকেই আছেন যে ভাবছিলেও যে কিছুক্ষণ পর এই পাপটা করার পরে আমি তওবা করবো, কিন্তু সে পাপ করার পর তওবা করার আগেই তার মৃত্যু হয়ে গেছে। ভাই শয়তান আমাদের ধোঁকায় ফেলেছে। সেই শয়তানের সাথে আমাদের যুদ্ধ করতে হবে। যুদ্ধ না করে আমরা জান্নাত পাবো না। জান্নাত অত সোজা নয়, ইসলাম অত কঠিনও নয়, কিন্তু অন্যায়কারীর কাছে খুবই কঠিন। কিন্তু যারা আল্লাহর পথে আছে তাদের কাছে ইসলাম খুবই সহজ। এবং ইসলাম মানা খুব কঠিন, কারণ আমরা শয়তানের সাথে যুদ্ধ করি। আল্লাহ তাআলা যখন দুনিয়ার মানুষ সৃষ্টি করতেছিলেন, তখন ফেরেশতাদের ডাকলেন, ডাকি সমাবেশ করলেন। তো সমাবেশে বলতেছিল যে আমি আমার এক প্রতিনিধি সৃষ্টি করব যারা আমার ইবাদত করবে। তো ফেরেশতারা বলল, কেন আপনি মানুষ সৃষ্টি করবেন? তো তারা দুনিয়াতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, হত্যা করবে, মারামারি করবে। তো এরা অনেক জুলুম করবে, আপনার অবাধ্য হবে। আপনি এদের সৃষ্টি করেন না, আমরা আছি আপনার ইবাদত করার জন্য। আমরা অল টাইম আপনার ইবাদত করি, কখনো নাফরমানি করি না। কিন্তু তারপর আল্লাহ বললেন যে তোমরা তো ইবাদত করো আমার নিজ থেকে, অনুগ্রহ থেকে, মানে নিজে থেকে। কারোর সাথে যুদ্ধ করে তোমাদের আমার ইবাদত করতে হয় না, আল্লাহ তাআলার ইবাদত করতে হয় না। কিন্তু মানুষের ইবাদত করতে হবে শয়তানের সাথে যুদ্ধ করে। অতএব তোমাদের ইবাদত আর মানুষের ইবাদতের ভিতরে অনেক তফাৎ আছে। তাদের ইবাদত আমি তোমাদের থেকেও বেশি বেশি ভালোবাসি। অতএব আসুন, ফিরে আসুন সেই আল্লাহর দিকে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন আপনাকে তার ইবাদত করার জন্য, এবং আপনার জন্য রেখেছেন সুদর্শন জান্নাত। সেই জান্নাতের পাদতলে 2টি নহর প্রবাহিত। সেখানে আছে শরবত, দুধের ঝর্ণা। তো সেখানে আপনি পান করতে পারবেন। জান্নাতে প্রথমে আপনাকে খাওয়ানো হবে মাছের বোনা, মাছের কলিজা বোনা। তারপর যা চাবেন তাই পাবেন। আপনার হুড় থাকবে অনেক। আসুন ভাই, সেই জান্নাতে যেতে চাই, যেই জান্নাত আমাদের স্বপ্ন, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের ড্রিম হওয়া উচিত। জান্নাত কখনো নয় টাকা ইনকাম করা, কখনো নয় ক্যারিয়ার বানান, কারণ দুনিয়াতে কিছু খেয়ে যেতে হবে, কিন্তু সেই আল্লাহকে বলে নয়, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। ক্যারিয়ার বানানোর দরকার নাই যদি আপনার ক্যারিয়ার গঠন করা থাকে। আল্লাহর দিনের কাজ করুন, দিনের কাজ করার পর সময় তো আছে। আল্লাহ তো বলে নাই যে সবসময় আমার ইবাদত করো। আল্লাহ বলছেন নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়ো, নামাজ পড়া শেষ হলে বাড়িয়ে যাও তোমাদের জীবিকা অর্জনের জন্য, মসজিদে বসে থেকো না। সেই আল্লাহকে আমরা ভুলে কত পাপ কাজ করে বেড়াই, এবং আমরা ভাবি যে দেখা যাবে। কি দেখা যাবে? যখন জাহান্নামে আগুন গায়ে মারা হবে তখন দেখা যাবে? নাকি পুলসিরাতে কেটে কেটে নিচে আর জাহান্নামে পড়ার সময় দেখা যাবে? কি দেখা যাবে ভাই? আসুন ফিরে আসি সেই আল্লাহর দিকে। তো আমরা এই ছোট্ট পাপি বান্দার কথা যদি কিছুটা অন্তরে কিছু আঘাত এনে থাকি, ভাই আসুন ফিরে আসি আল্লাহর দিকে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি কিছু প্রশ্ন থাকে করতে পারবেন। এই ছোট্ট পাপি বান্দা, আল্লাহর বান্দা যদি পারে তো আপনার প্রশ্নের উত্তরটা দিবে, না পারলে করার কিছু নাই ভাই। অবশ্যই চেষ্টা করব সকল জায়গা থেকে তথ্য নিয়ে আপনার আপনার প্রশ্নের উত্তর দিতে। এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা, যাতে পরে কোনো ভিডিও বা কিছু দিলে আপনারা পান। তো আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।